শুক্রবার মানে স্পেশাল একটা দিন আর সাথে স্পেশাল কিছু রান্না বান্না। শুক্রবারে প্রায় সবার বাসায় ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। আজকে আমার শ্বশুর একটা হাঁস নিয়ে আসছে, আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে হাঁসটাকে বাঁচতে। আজকে আমি দুপুরবেলা রান্না করব হাঁসের মাংস। সত্যি বলতে মুরগির থেকে হাঁস খেতে আমার বেশি পছন্দ, তাই আমি আমার শ্বশুর আব্বুকে বলি হাঁস আনতে। আর হাঁসের মাংসটা আমি বেশ মজা করে রান্না করতে পারি। মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে রাখলাম আর তারপর সোজা চলে আসলাম বেলকুনিতে। বেলকুনিতে ছোট ছোট অনেক গাছ আছে এখানে, আর আছে বড় একটা অ্যামাজন জঙ্গল। মানে অ্যাকুরিয়ামটার অ্যাকুরিয়াম নাই, এটা পুরো একটা জঙ্গল হয়ে গেছে ভিতরে গাছপালা হয়ে। যদিও এই পরিবেশটা মাছেদের জন্য খুবই ভালো। ছোট্ট ছোট্ট কিউট কিউট মাছ দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। আমি যে দিনে কতবার বেলকনিতে আসি তার কোনো ঠিক নাই। এই ছোট্ট ছোট্ট মাছগুলোকে আমি খাবার দিলাম। আমাদের রুমের সাথে এই ছোট্ট বেলকনিতে মাছের অ্যাকুরিয়াম আছে, পাখির খাঁচা আছে, আর ছোট ছোট এই গাছগুলো আছে। আসলাম যখন তাই গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। এই গাছের গোড়ায় দেখো আমার ননদিনী কি রেখে দিছে, এখানে ছোট্ট একটা এরকম পুতুল রাখা, এটা মেবি ওর ভাই আর ভাবি। যাই হোক, এখানে বাকি ছোট ছোট গাছগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি। কোনোটা বোতল কেটে লাগানো, কোনোটা দইয়ের হাঁড়িতে লাগানো, আবার কোনোটা মগের মধ্যে। গাছ লাগালেই হলো, যেটার মধ্যে লাগানো যাক সেটাই ভাল লাগে। এই যে এটার মধ্যে লাগাইছে ঘাস ফুল। আর আমাদের এখানে খাঁচার মধ্যে আছে আমাদের রিচি বাচ্চা। ও মাশাআল্লাহ অনেক কিউট। ওর সাথে ওর হাজবেন্ডকেও দেওয়া হয়েছে, বাট ওর হাজবেন্ডকে মেবি ওর পছন্দ না, সেজন্য ওদের মধ্যে এখনো প্রেমই হয়নি। আমাদের মেয়েটা খুবই কিউট, একদম লাল টুকটুকে গাল তার। দেখো কি সুন্দর করে ক্যামেরার দিক তাকায় আছে, একদম কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে। আর এই কালুয়াটা হচ্ছে তার হাজবেন্ড। এত শখ করে বিয়ে দিলাম, এক খাঁচায় রাখতেছি, বাট এখন পর্যন্ত ওদের মধ্যে প্রেমই হয়নি। যাই হোক, এই কালু আর ধলুর প্রেম কাহিনীতে পরে আসি। রান্নাঘরে এসে দেখি মাংস প্রায় হওয়ার মধ্যে। এর মধ্যে এখন আমি দিয়েছি গরম পানি। আজকে লাঞ্চের মেনুতে শুধু হাঁসের মাংস না, আরো অনেক কিছুই থাকবে। ফ্রাইডে স্পেশাল বলে কথা, ভালো মন্দ রান্না না করলে হয়। হাঁসের মাংস রান্না করার পর আমি করলাম কাঁঠালের বিচি ভাজি। কাঁঠাল খাওয়ার পর অনেকেই বিচিগুলো ফেলে দেয়, বাট এই কাঁঠালের বিচি ভাজি বা কাঁঠালের বিচি ভর্তা খেতে আমার খুবই ভাল লাগে। আমার শাশুড়ি আম্মু কাঁঠালের বিচিগুলো জমায় রাখছিল ভাজি করার জন্য, আর আজকে শুক্রবারে ফাইনালি করেই ফেললাম। এটা খেতে অনেক মজা হয়, আর কাঁঠালের বিচির ভর্তা করলে অনেক টেস্টি লাগে খেতে। আর শুধু কাঁঠালের বিচি আর হাঁসের মাংস না, সাথে আজকে করছি শুটকি ভুনা। এগুলো হচ্ছে লইট্টা শুটকি। আমাদের সবারই শুটকি অনেক পছন্দ, আমার শ্বশুর বাড়ির সবাই শুটকি পছন্দ করে। দেখেই মনে হচ্ছে না টেস্টি হবে অনেক। আজকে তো শুক্রবারের লাঞ্চ সবাই মিলে অনেক মজা করে করছি। আর দুপুরে লাঞ্চের পরে চলে আসলাম বেলকুনিতে। দুপুরের পর থেকে ওয়েদারটা একদম ডাল, আকাশ একদম মেঘলা হয়ে গেছে, রোদ তো একদমই নাই। এরকম ওয়েদারই ভাল লাগে এই সিজনে। এত কাঠফাটা রোদ আর গরম একটুও ভাল লাগে না। নিজে থেকেই চাচ্ছিলাম যাতে একটু বৃষ্টি হয়। আকাশটা জাস্ট দেখো কি সুন্দর মেঘলা হয়ে আছে। এই মেঘলা ওয়েদারে মন চাইলে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে খাই, তাই বড় বড় আলুগুলোকে নিয়ে নিলাম। আমার হাজবেন্ড এখানে আমাকে হেল্প করতেছে আলুগুলো ছিলতে। সুন্দর করে আলুগুলোকে শেপ করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন করব ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটা আমি অনেক পারফেক্টলি করতে পারি। বাসার সবাই অনেক পছন্দ করে, তাই বেশি করে দিছি, সবাই মিলে খাবো। প্রথমে ভাবছিলাম প্যানে সিদ্ধ করব, পরে পাতিলে বসাই দিছি, যেহেতু অনেকগুলো আলু। পানির মধ্যে একটু লবণও অ্যাড করে দিছি, আর এটাকে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। অনেকেই সিদ্ধ না করে ফ্রেঞ্চ ফ্রাই করে, বাট একটু সিদ্ধ করে নিলে জিনিসটা খেতে একদম পারফেক্ট হয়। সিদ্ধ করার পর আমি এটা টিস্যু পেপারের উপর নিয়ে নিলাম এই আলুর টুকরাগুলো, যাতে পানিগুলো সব চুষে নেয়। আর তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম আটা, দেন একটুখানি লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই আলুর টুকরাগুলোকে ভালোভাবে গড়িয়ে নিলাম। আর এখন দিয়ে দিব এগুলোকে তেলে, একদম ডিপ ফ্রাই করে ফেলবো। এই মেঘলা দিনে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক মজা লাগে। দুইবারে আমি সবগুলো ভেজে নিব। অর্ধেকটা একবার দিয়ে দিলাম, ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি এগুলো। আর তেল বেশি তো অবশ্যই খাবো না, তাই প্রথমেই নিয়ে নিলাম একটা টিস্যু পেপার, এর উপরে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই গুলো, যাতে টিস্যু পেপার তেলগুলো চুষে নেয়। আমার যখনই ঝটপট কিছু খেতে ইচ্ছা করে, তখন হয় আমি নুডলস বানাই, না হয় পাস্তা, আর না হলে এই ফ্রেঞ্চ ফ্রাইস। ঝটপট নাস্তার মধ্যে এই তিনটা জিনিসই আমার সবচেয়ে বেশি ভাল লাগে। আর ফ্রেঞ্চ ফ্রাই গুলো দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে। তিনজন মিলে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই 5 মিনিটেই নাই করে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে সোজা চলে আসলাম ছাদে। আমাদের বাসার ছাদ থেকে আশেপাশে অনেকটা এলাকা দেখা যায়। সামনের এই মাঠে দেখো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। ছোটবেলা শুক্রবারে আমিও খেলতাম। শুক্রবারে স্কুল থাকতো না, প্রাইভেট থাকতো না, তখন খুব খেলতাম সারাটা দিন। সারাটা সপ্তাহ ওয়েট করে থাকতাম কখন শুক্রবার আসবে। ওরা দেখো এই মেঘলা ওয়েদারে কি মজা করে ফুটবল খেলতেছে। এদিকে আবার কেউ ঝুলতেছে গাছের ডাল ধরে। আমি ছাদে বসে বসে ওদের কাণ্ড দেখতেছি। আর এই কর্নারে হচ্ছে আমার কিছু গাছ রাখা, যেগুলো আমি রিসেন্ট নিয়েছি, 2-3 মাস হলো মেবি। এই হলুদ গোলাপের গাছটা আমার খুব ভালো লাগে, আর প্রতিনিয়ত এটাতে ফুল ফুটে। এখানে আরেকটা গোলাপ গাছ আছে, আর এই গাছটা হচ্ছে বাগান বিলাসের। একদিন এই গাছটা অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। আমার এইটুকু গাছে দেখো ফল ধরছে, কি ছোট্ট একটা ডালিম হয়েছে, মাশাআল্লাহ। নিজেদের বাসার গাছে যখন ফল ধরে তার খুশিটাই অন্যরকম লাগে। এইটুকু একটা গাছে আবার একটা ফলও হয়ে গেছে, এখানে আবার আরেকটা ফুল হয়েছে। আমার হাজবেন্ড গাছগুলোতে পানি দিচ্ছে,
দিয়েছে। মেইনলি নামে এই গাছগুলো আমার, বাট যত্ন সবকিছু ও নিজেই করে। ছাদে এসে রেগুলার এই গাছগুলোর পরিচর্যা করে সে। এই সুন্দর ওয়েদারে বিকালে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ছাদে, আর তারপর বাসায় এসে একটু চা বানালাম। সবাই মিলে চা খাবো, সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার ননদিনী, আমার হাজবেন্ড সবাই মিলে বসে পড়লাম চা আর সাথে মুড়ি নিয়ে। আমি তো এভাবে চায়ের সাথে মুড়ি খাই, আমার মতো কে কে এভাবে চা আর মুড়ি একসাথে খাও বলো তো? আমার এভাবে চায়ের সাথে মুড়ি খেতে অনেক ভাল লাগে। আর চা খেতে খেতে আমরা এখানে লুডো খেলা শুরু করে দিছি। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার ননদিনী, আমার হাজবেন্ড 4 জন মিলে খেলতেছি লুডো। আজকে শুক্রবার, আমরা বাহিরে ঘুরতে যাইনি, তবে বাসায় বসে বসে বেশ মজা করলাম। আর সন্ধ্যার আগ দিয়ে জাস্ট ওয়েদারটা দেখো, আজকে সারাদিনের ওয়েদারটা দারুণ ছিল। আজকে সারাদিন তো আমার বেশ ভালো কাটলো। তো এই ছিল আমার ফ্রাইডে ব্লগ। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।